পাগলামি কইয়া করতে হইবে এটা ভালো বুঝো। কারণ হ্যাঁ যদি বাইরে পাগলামি করে আর পাগলামি দেখে না। কি আর বলবো, কবার বলে পারি বিকায়দার জন্য কিছু কই নে। এই এই না তাহলে আপনি পান বেছেন আমরা বয়ে থাকি। কার কথা শুনে কয়জনে হাসি, তো অতিরিক্ত বেশি হাসিয়ে ফেলছে তো সবাইকে। কইটা দিয়ে আমি আর আইতাম না, আর আমার কোনো ডরও নাই, একটা কথা কইয়া থুয়া যায়। এক বেটার বছর বছর খালি মাইয়া হয় বোর করে, বুঝলেন নি? তো এই 12-13টা হইয়া হারছে। এখন এইবারও বউ পুয়াতি পুয়াতি বুঝেননি, মানে গর্ভবতী। তা এইবারও বেড়ায় কয় যদি মাইয়া হয় তাহলে সমাজের মধ্যে মুখ দেহা মুখ এমনে, মনের দুঃখে মাইয়া কতটি হইল গনেও নাই। এইবার মনে করেন বুদ্ধি কইরা রাখছে যদি এইবার মাইয়া হইয়া যায় ওই তাইলে পোলা কইয়া চালাই দিব, কারণ নাইলে সমাজে মুখ দেখাইতে পারবো না। তাই এইবারও তো খোদা তালায় একটা মাইয়াই দিছে। ওখানে বউরে কয় হনো সমাজের মুখ দেখাইতারম না, এটারে ডাইকা ডুইকা রাইকা খালি প্রচার করিয়া দাও পোলা হইছে। কারণ কে দেখতে আইব এটা পোলা না মাইয়া, এর পরেরটা পরে বুঝুম নে। তো বউ মনে করেন একেবারে পোলা হইছে রে, এইবার আমার পোলা হইছে। এখন ব্যাগ আত্মীয় স্বজনরা পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ধরছে, পোলা হইলো বেটা খাওয়া, 13-14 মাইয়ার পর পোলা। অনেক বাধ্য হইয়া দাওয়াত দিছে, দাওয়াত টাওয়াত দিছে, সব খাইতে আইছে। অনেক খাওয়ান কি উপলক্ষে? পোলা উপলক্ষে না। এখানে এই ব্যক্তি তো পোলা কুলে লয়। আর এই 15 দিন 20 দিন 1 মাসের বাচ্চা এটা পোলা নামাইয়া বুঝার কোনো কায়দা আছে? কোনো কায়দা নাই। একেবারে যার কুলে দেয় হ্যাঁ কয় এ নাকটা একেবারে ওর বাপের মতো হইছে, কয় আরেকজনের কুলে দেয় সেটা কয় মুখটা ওর মামুর মতো হইছে, কয় কান দুইটা ওর খালুর মতো হইছে, কয় চেহারাটা ওর চাচার মতো হইছে। এমন সময় দিছে মুইতা প্যান্টাইনা খুলছে, ওইটা মাইয়া। অনেক কয় বন্ধু বান্ধবরা কয় কিরে দোস্ত তুই না করলি পোলা, এটা দি মাইয়া। কয় না দোস্ত এটা পোলাই। কয় না এটা মাইয়া। কয় না এটা পোলা। কয় না এটা মাইয়া। কয় বেটা এটা পোলাই। চেহারা হইছে ওর চাচার মতো, কান হইছে খালুর মতো, মুখ হইছে মামুর মতো, নাক হইছে বাপের মতো, আর ওই জায়গাটা ওর মার মতো হইছে। আমি ভাইয়া রাইতাম নাই কুটিয়া দিতে, এই যে কানে ধরছি। মনে আসেনি বল্টু? দেখেই বেড়ি যে খুশি লয়ে গেছে বাড়িতে, মনের সুখে পাল্টাছে, মাইয়া গেছে পোলা হইয়া। 12-13-14 বছর বয়স হয়েছে। হ্যাঁ এখন নিজদা তো পোলা ঠিকই, হ্যাঁ ইজ্জতের সহিত একটু বাইরে দিয়ে হ্যান তো একজনে গিয়া পাগলামি কইয়া করতে হইবে এটা ভালো বুঝো। কারণ হ্যাঁ যদি বাইরে পাগলামি করে আর পাগলামি দেখে না।
এডিরে কয় বুঝের পাগল। হ্যাঁ ওই এনে চাইয়াতে হে উপর দইল মাইয়া নিজ দা হইল পোলা। কেন বড়বীর তো উপর দিয়া চাই নাই, থাবাদা লই আইছে বড়বীরের কাছে। বড়বীর কয় কি, কয়টার আগের মতো কইরা দেন। বড়বীর কয় কি আগের মতো কইরা দেবো? কয়টা আগে মাইয়া ছিল। কয় তখন সমস্যা কি? কয় সমস্যা হইল নিজ দা পোলা আর উপর দা মাইয়া। কয় কেন? কয় আপনি পাও থেকে নাভি পর্যন্ত চাইছেন, ওই ছিল মাইয়া, হেটারে বানাই দিছিলেন পোলা চাইয়া। এখন এটারে বিয়া দিতেও পারি না, বিয়া করাইতেও পারি না। কয় কেন? কয় নিচ দেখলে উপর আলাদা জায়গা আর উপর দেখলে নিচ আলাদা জায়গা। আমার বড়বীর কয় মা গো, ওর যখন উপর দা মাইয়া উপর দিয়া বিয়া বইব, আর নিজদা যখন পোলা নিজদা বিয়া করব। এখানে একটা মানুষ উপর দা বিয়া বইয়া জামাই রাখবো কেমনে, আর নিজদা বিয়া কইরা বউ রাখবো কেমনে? এইটা খালি আমার একটু বাস করে দিবা। কি কোন আপনারা এইটা বাস করে দিবা। এটার মধ্যে তো ই নাই, সাউন্ড নাই, চাউন চাউন নাই, নাই। ওই এটা কত নম্বর? এই যে লাল 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 রাঙ্গা রাঙ্গা। একদিন খবর লইয়া জিবরাইল আইলো আমার দিনের নবীর ধারে, দরজার সামনে আইসা ডাক দিল নবীরে। দরজা খুইলা জিব্রাইলকে দেখা বিবি ফাতেমায় বলে কি জন্য আইসাছেন ছোট কাকা, ঘরে নাই বাবায়। কথা শুনে জিব্রাইলে বেজারো হইল, কোন হিসেবে মা ফাতেমায় আমায় ছোট কাকা কইল। তৌহিদ বাগানে ব্যস্ত করেছিল আদম শফি গাছ, গাছের ফুল ছিল মোহাম্মদ, তার কলি ছিল পাস। আব্দুল্লাহ ঘুম যাইতেছিল খেজুর গাছের গোড়ে, নিজ হাতে ফুল আমি সঙ্গাইলাম তারে। আব্দুল্লাহ নাসিকাতে ধরলাম আমি ফুল, সে ফুল হতে জন্ম নিল মোহাম্মদ রাসূল। নবী আমার অনেক ছোট, জানে না বিষয়, কোন হিসেবে মা ফাতেমায় আমায় ছোট কাকা কয়। আমায় ঠাট্টা কি উপহাস করলো, করলো অপমান। আমি নবীর কাছে চাইব বিচার করিয়া ফরমান রে। সেখান হইতে জিব্রাইলে করিলেন গমন, মসজিদের সামনে গিয়া নবীর পেল দর্শন। নবী বলে ও জিব্রাইল তোমার ভাব দেখি না ভালো, আজকে তোমার মুখটা কেন দেখায় এত কালো। জিব্রাইলে কয় দিনের নবী বিচার একটা চাই, ছোট কাকা বলে অপমান করলো ফাতেমায়। নবী বলে জিব্রাইল তার হইবে বিচারো, আগে তোমার বয়স কত তুমি বলিতে নি পারো। জিব্রাইলে কয় দিনের নবী আমার বয়স কত জানি না, তবে সৃষ্টি হইয়া রাখছি একটা বয়সের নিশানা। সৃষ্টি হইয়া চাইয়া দেখি আরশের উপরে, তারা একটা জ্বলতো সদায় ঝলমল ঝলমল করে। ৭০,০০০ বৎসর তারা উদয় হইয়া রয়, ডুইবা থাকলে ৭০,০০০ বৎসর থাকতই আমি দিলাম পরিচয়। এইভাবে ডুইবা থাকতে আর উদয় হইতে দেখছি তারা ৭২,০০০ বার। চিন্তা করেন নূর নবীজি বয়স কত আমার
গো নবীজি এই কথা শুনিয়া নবীর প্রাণে নায়ার সয়। নবী বলে ও জিব্রাইল তুমি তার পাইবা পরিচয়। আসো 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 জিব্রাইল আমার পৃষ্ঠের পরে গেল জিব্রাইল। নবী পৃষ্ঠের কাপড় টান দিয়া উঠাইলেন উপরে। পৃষ্ঠের পরে গিয়ারে জিব্রাইল লক্ষ্য করে চায় মোহর নবুয়তটা নবীর পৃষ্ঠে দেখতে পায়। মোহর নবুয়তের মধ্যে লক্ষ্য করিল যখনই চমকিয়া উঠিল জিব্রাইল ছাইরা চৌখের পানি। জিব্রাইল কয় দিনের নবী আমি আল্লাহর কসম খাই এই মোহর নবুয়তের মধ্যে সেই সে তারা দেখতে পাই আমার। নবী বলে শোনো তুমি ওই সে তারা ছিলাম আমি গো। নবী বলে শোনো তুমি জিব্রাইল একটি আমি একটি আলী একটি ফাতেমা। হাসান হোসেন দুই ভাই ছিল আমার ডাইনে ভাই। তারা রূপে ছিলাম আমরা পঞ্চজনা মিশে। পঞ্চজনা পাক পাঞ্জাতন বলি তোমার কাছে। চিন্তা করো তোমার বড় বিবি ফাতেমা। তোমারে যে বলছে কাকা করছে কি অন্যায়। তুই ইমামত তোমার বড় চিন্তা করো একবার। তুই ইমামে কইলে কাকা আমি করতাম কি বিচার। ভাই পানালা ভাই আপনি জানগা মানে আপনার বিবেক বলতে নাই। ওদিকে না ওদিকে না এদিকে। এই এই ভালো আছেন সবাই? কি আর বলবো, কবার বলে পারি বিকায়দার জন্য কিছু কই নে। অনেক কিছুই বলতে পারি, একটি মুখ আল্লাহ দিছে দেখেই এত কিছু বলতে হয় না কি। সাধকের একটা গানেই বলছে যে একটা মুখে কথা কম কইবা। একটা মুখে যদি তুমি এত কথা কও, কইতে 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 আবার কথা ভুল হয়েও কিন্তু যায় কি। একটা মুখ দিয়ে চাইলে মুখে তো আর মানা করবো না যে আমাকে দিয়ে তুমি বলাইও না। তাহলে স্থান কাল পাত্র ভেদ বুঝে শুনে সব কিছুই বলতে হয়। আসলে তুমি কি জানো, তুমি কি পারো, সেটা তুমি তোমার গুণ দিয়েই প্রকাশ করো। আল্লাহ তাআলা যখন গুপ্ত ধনাগারে ছিলেন, নিজেকে নিজে প্রকাশিত করার জন্য উনি গঞ্জমুখীর নাম ধারণ করেছিলেন এবং গঞ্জমুখীর নাম ধারণ করে উনি সব সময় ধ্যানে মশগুল থাকতেন নিজেকে নিজে কিভাবে প্রকাশ করা যায়। উনি কত বড় গুণী ছিলেন, ওনার নিজের গুণটাকে প্রকাশ করার জন্য উনি কতটুকু গুণান্বিত হয়েছেন, যাদের মাধ্যমে উনি গুণান্বিত হয়েছেন, গুণটাকে প্রকাশ করেছেন, সেই হচ্ছেন আমার নূরে মুহাম্মদ। সে নূরে মুহাম্মদকে সৃষ্টি করে ওনার গুণটাকে উনি প্রকাশ করে বুঝিয়েছেন যে আল্লাহ কত বড় মহান। তেমনি মুখে না, সেটা তুমি তোমার গুণ দিয়েই প্রকাশ করো। তুমি কি জানো, কিছুই বলার নাই। আমার প্রতিপক্ষ শিল্পী বাংলার প্রখ্যাত একজন গুণী শিল্পী, যার মুখে একদমই অনেক কথাই সে বলে মানুষকে হাসাতে পারে, এইটা তার একটা ভালো গুণ। কার কথা শুনে কয়জনে
হাসি। তো অতিরিক্ত বেশি হাসিয়ে ফেলছে তো সবাইকে, হাসতে 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 আমি যে নিজে কি বলবো, কারণ সেই কথাটা সেই ভাষাটা খুঁজে আর আমি পাচ্ছি না। কারণ বাড়ির পিছে বাড়ি থাকে, কথার পিছে কিন্তু কথা থাকে। কথার পিছনে কথা বলতে গেলে, যুক্তির পিছনে যুক্তি দিতে গেলে আমারও অনেক বড় একটা স্টেজ হয়ে যাবে। তো সে যেই দিকে গেছে আমি ওই লাইনটাকে একটু ক্রস করে দিলাম, অবলিক দিয়ে দিলাম। কি বলেন? আমি তার মতো ওই লাইনে যাইতে চাই না, আমি আমার লাইন নিয়ে পড়ে থাকি। আমার পালাটা বেলায়েতের, উনি যেরকম বলবে আমি সেরকম বলতে পারি না। আমার গুরুর চিন্তা চেতনা, গুরু নামের বাক্যটা আমি সুন্দরভাবে প্রকাশ করতে চাই। আপনারা শুনেন। এবার আমি একটি গান করি। আগে অনেক প্রশ্ন করেছে, আমি প্রশ্নগুলোরও উত্তর ইনশাল্লাহ দিব। তবে একটা কথা, আমি তার মতো না, আমি একটু ডিফেন্ড। বেলায়াতে মুর্শিদ হইয়া, বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না চিনলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। আমার রাসূল জন্ম নিল মক্কা, কেহ গেলে পাই না দেখা, কি দেখতে যাবি ওরে মন, কি দেখতে যাবি ওরে মন, কি দেখতে যাবি ওরে মন, কি দেখতে যাবি। আমার রাসূল জন্ম নিল মক্কায়, কেহ গেলে পাই না দেখা, কি দেখতে যাবি সেখানে, কি দেখতে যাবি। মদিনায় তার রওজা আছে, মদিনায় তার রওজা আছে, ভাইরে ভাই মদিনায় তার রওজা আছে।
আপনা পীরের ছুরতে সেই তো রাসূল হাকিকতে হাতে হাত দিবি রে যাইয়া হাতে আমার আপনা পীরের সুরাতে সেই তো রাসূল হাকিকতে হাতে হাত দিবি রে যায়া হাতে হাত দিবি ওই নবীজির হাত ধরিয়া আরে ওই নবীজির হাত ধরিয়া সেরাত পার হইয়া যাবি ও মন সেরাত পার হইয়া যাবি মুর্শিদকে না চিনলে কি আর রাসূল পাবি মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি সাধক ইসরাইল সাকয় বলে হাসান যে নবী আছে বর্তমান তার তালিম নিবি রে যাইয়া সাধক ইসরাইল সাকয় শোন হাসান যে নবী আছে বর্তমান তার তালিম নিবি রে যায়া তার তালিম নিবি রাসূল আমার বান্দার হায়া রাসূল আমার বান্দার হায়া আয়াতে জিন্দা নবী উনি আয়াতে জিন্দা নবী মুর্শিদকে না চিনলে কিয়া রাসূল পাবি মুর্শিদকে না চিনলে কিয়া রাসূল পাবি তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে ও মনরে
দেখিলে দুঃখ থাকে না, রূপ থাকে না গায়, যারে দেখলে দুনিয়ার সব ভুল করিয়া যায়। এমন একজন প্রেমের মানুষ, এমন একজন আবুল চান্দে, এমন একজন আবুল চাঁদকে, এমন একজন শাহ আলী, এমন একজন রশিদ সরকার, আরে এমন একজন হায়দার চান, আরে এমন একজন শাহজালাল, আরে এমন একজন গনিশা, আরে এমন একজন কান্দুসা, আরে এমন একজন বড় পীর, আরে এমন একজন খাজা বাবা, আরে এমন একজন রশিদ চিস্তি, এমন একজন ভাবের মানুষ পাইলে সংসারে, আরে পাইলে সংসারে জীবন যৌবন সইপা দাও তার চরণের পরে, নয়নে লাগি যারে তারে কি আর পাশরিতে পারে। মহাজনে গানের ছন্দ হইয়া গেল শেষ, এবার আমি কিছু কথা বলিব বিশেষ। ধর্মসভায় আছেন যারা সালাম জানাই, গন্ডগোলটা রাখবেন বারণ পাই ধরে জানাই। এবার আমার কাছে প্রশ্ন করে আসরের ভিতরে, আমি ভুলি নাই কথায় আমার মনে পড়ে। স্টেজ আমি ছোট করব বলি আপনাদেরকে, আপনারা শুনবেন বাজান একটু লক্ষ্য করে। কথার মতো কথা হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলেই অল্প জালেই সেজে। নবদ বেলাতের পাল্লা যেইভাবে দিয়ে দিলেন ভাই, আমার কাছে কিছু জিজ্ঞেস করেছেন আমার ভাবেরও গোসাই। আমরা কিন্তু এইখানে সত্য কথা বলতে এসেছি, আমরা কিন্তু ইসলাম প্রচারও করতেছি। যেইভাবে নবীর কথা, পাক পাঞ্জাতনের কথা, আল্লাহর কথা, মায়ের কথা, পিতার কথা গানের মাঝে বলে যাই, এইখানেতে অবশ্যই কিন্তু বাজান ইসলাম প্রচার করতেছি ভাই। কি গান কিন্তু আমাদের পেশা আবার নেশা, গান কিন্তু শুধু বাজান শুধু টাকার জন্যই করি না, গান কিন্তু আপনার খোরাক বলে গিয়েছিলাম ভাই। এই গান শুনলে মানুষের কুলস পরিহার হয়, তাই কি কথা ঠিক কিনা? মানুষের ভিতরে ভ্রম আছে ভাই, এই ভ্রম দূর হয় একমাত্র এই বাউল গানের আধ্যাত্মিক কথাই। আমাকে বলেছেন আমার শাহ আলম ভাই, উনি বলেছে বড় পীর আব্দুল কাদের জিলানীর পেশাব দিয়ে 400 ব্যক্তিদেরকে মুসলমান বানাইলে, তাই কি কথা ঠিক কিনা? পেশাব দিয়া কিভাবে মুসলমান বানাইলেন, এই কথা আমার কাছে উনি জিজ্ঞাসা করিলেন। আমি জবাব দিব ধীরে ধীরে, জবাব দিব ধীরে ধীরে, দাঁড়াইয়া রাজা সরে জবাব দিব ধীরে ধীরে। একদিন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর হুকুমে অসুস্থ হইয়া যায় বড় পীর। উনি কিছু সময় অসুস্থ হইয়া পড়ে। গুরু যদি অসুস্থ হয়, ভক্তদের কি আর মনে শান্তি লাগে? কি কারণে আমাদের হুজুর অসুস্থ হইয়া গেছে, ও গো মাওলা বলেন না আমাদেরকে। আল্লাহ তাআলার প্রিয় বন্ধু যিনি, অবশ্যই তাকে পরীক্ষা নিরীক্ষা করে। যেমনি করে আমার আইয়ুব নবীকে আমার আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য অসুখ দিয়েছিলেন। তবে কি ভাই কথা ঠিক কিনা বলেন? কেউ আমার বাবা লাগেন, কেউ আমার চাচা লাগেন, কেউ আমার ভাই লাগেন নাকি?
আপনারা কিন্তু ভালো শ্রোতা, আপনারা গুণীজন। আমাদের এই ক্ষুদ্র কথা আপনারা গভীরভাবে নেন। আপনারা হচ্ছে আমাদের আজকের জন্য, আপনারা হচ্ছে আমাদের জজ, আমরা দুইজন হচ্ছে অ্যাডভোকেট। কথা ঠিক কিনা বলি? আমরা কে কি গাইতেছি, কে কি বলতেছি, এই কথাগুলোই কিন্তু আজকে আপনারা আপনাদের কষ পাথর দিয়ে ঘষতে ঘষতে আপনারা বুঝে নেবেন কে কি বলল নাকি। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী অসুস্থ হইয়া পড়ে, ভক্তরা বড় পীরকে একটি কথা যাই বলিয়া বলবো আপনাদেরই তরে, হুজুর গয়া মা আপনি হচ্ছেন অনেক বড় কবিরাজ, সমস্ত কারামতি আপনার মাধ্যমে প্রকাশ হয়। আপনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী, নিলেন পরিচয়। আপনার এমন শরীর অসুস্থ হয়েছে, আপনি তো অনেক কারামতি জানেন, অনেক মুজেজা আছে আপনার, আপনি তো অনেক বড় ফকির, আপনার জ্বালায় আমরা সইতে পারি না, দয়া করে একটু পেশাব দেন বড় পীর আব্দুল কাদের জিলানী, আমরা দেখব একটু পরীক্ষা নিরীক্ষা করিয়া। বলে আপনার একটু পেশাব দেন, আমরা একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখি। পেশাব নিয়ে কথাটা খুব ছোট বাজাবেন ভাই, একদম ছোট বাজাবেন যেন কথাটা তারা বুঝতে পারে। পেশাব নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায় ভক্তরা দলে দলে, আর দুই চোখের পানি ঝরঝর করে পড়ে। তো পেশাব নিয়ে যখন চলে যায়, কোথায় চলে যায়? চলে যায় একটা কবিরাজের বাড়ি। কিন্তু আমার বড় পীর যে বড় কবিরাজ একটু বারো চিন্তা করে না, আমরা আমার দয়াল এত বড় কবিরাজ, এত বড় কারামতি, যার কাছে বড় পীর আব্দুল কাদের জিলানী, উনাকে যে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্যই অসুস্থ করেছে, একটা বারো চর্মচক্ষু দিয়া ভক্তরা উপলব্ধি করতে পারতেছে না। তারা পেশাব নিয়ে পরীক্ষা করার জন্য কবিরাজের বাড়ির দিকে ছুটছে, রাস্তা দিয়া যাইতে 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 দেখে একটা গির্জা ঘর। ওই গির্জা ঘর, খ্রিস্টানেরা তো গির্জা ঘরকে তাওয়াফ করে, গির্জা ঘরেই তাদের একটা ইবাদতের স্থান। কথা ঠিক কিনা বলেন? সেই গির্জা ঘরের সামনে যখন পেশাব নিয়ে যায়, ওই গির্জা ঘরের ভিতর থেকে একটা পাগলি, মানে একটা মহিলা পাগলি বের হইয়া এদিক সেদিক তাকায়, আর ওনার নাসিকা দিয়ে একটা সুগ্রাণ উনি পাচ্ছে। ওই গ্রাণটা উনি ওনার নাসিকার মাধ্যমে উনি ওনার কলবের ভিতরে নিচ্ছে। তো নাসিকা দিয়ে যখন ওই গ্রাণটা কলবের ভিতরে চলে যাচ্ছে, উনি মনে মনে চিন্তা করে, এত সুন্দর গ্রাণ আমি কোনোদিনই পাই নাই, আজকে আমি এই গির্জা ঘরের সামনে এসে এই গ্রাণটা আমি পেলাম, এই গ্রাণটা কোথা থেকে আসে? মানে এতদিন পর্যন্ত গির্জা ঘরে থাকে, ইবাদত করে, কিন্তু কখনোই এই গ্রাণটা উনি পাই নাই। এইবার উনি চেয়ে দেখে, চক্ষু মেলে, কয়েকজন ব্যক্তি চুপে চুপে চলে যাচ্ছে। বলে, ভাইয়েরা একটু থামেন, আপনাদেরকেই বলছি একটু থামেন। বলে, কি পাগলি, কিসের জন্য ডাকছো? বলে, তোমরা কোথায় যাও? বলে, আমরা আমাদের কাজে যাই। বলে, আপনাদের কাজে যান? কোথায়, কি কাজে যান? আর আপনাদের কাছে থেকে একটা সুগ্রাণ বের হচ্ছে, যেই গ্রাণটা কিছুক্ষণ আগে আমি গির্জার সামনে থেকে পেলাম, সেই একই গ্রাণ আপনাদের কাছ থেকেও আসতেছে। আপনাদের
কাছে কি ওইটা একটু দেখান তো। তখন তাদের কাছ থেকে দেখে পানির মতো, যেটার মাধ্যম দিয়া সুঘ্রাণ বের হইতে চাইনাল ভাই। মহিলা পাগলি উনি চিন্তা করে যে এই সুঘ্রাণটা কিছুক্ষণ আগে পেলাম, ওনাদের কাছ থেকেও পেলাম পানির মতো, এইটা এত শ্রুতি মধুর আর এত সুঘ্রাণ, যেই সুঘ্রাণটা এই দুনিয়াবি কোনো সুঘ্রাণের মতো মনে হচ্ছে না। বলে এটা কি? বলে এটা পেশাব। বলে এটা নিয়ে কোথায় যাও? বলে কবিরাজের বাড়ি যাই। কি করতে? কয় পরীক্ষা করতে। কবিরাজের বাড়ি পরীক্ষা করতে যাও, এই পেশাব কার পেশাব আর কি এবং হয়েছে যে পেশাব পরীক্ষা করতে হবে? তখন খুলে বলে আমরা পেশাব পরীক্ষা করতে যাই, এই পেশাব হচ্ছে আমাদের মুর্শিদ, আমাদের হুজুর, আমাদের গুরু, ইহকাল পরকালের সাথী, যিনি যার কাছে হাত দিয়ে বায়াত হয়েছি, যার কাছে সর্বক্ষণ থাকি।